রোগীর নাম কি? মেঘলা আলম। রোগীর স্বামীর নাম? স্বামী তো আসে না, বাবার নাম লেখেন, বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাবা আছে না। রোগীর বাদ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাবা আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগে চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাবার নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের হসপিটাল অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটাল অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। আপনারা বেরোন তো। বের করো। দেখলে একটু ধৈর্য ধর মা। আল্লাহ একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তোমরা আমার কইলে যাইতেছো, আমি কই যাবো? আমার তো কোনো জায়গায় রাখতেছে না। আমি ডেলিভারি হবো না। আমি মরে যাবো মা। ওরে মা, দাঁড়া, এই হাসপাতালে রাখি নাই, দেখি আরেক হসপিটালে নিয়ে যাবো। কোনো হাসপাতালে রাখবো না। তো পিতৃ পরিচয় নাই, আমি কোনো হাসপাতালে রাখবো না আব্বা। রাখো মা, রাখো, দাঁড়া। আমরা কাজ করি, ওই হসপিটালে নিয়ে সরাজ হসপিটালে নিয়ে যাই, বুঝছো? ওটা সরকারি হসপিটাল, ওখান কেউ না করতে পারবো না। আরে সরব দিচ্ছি কত দূর, 2-3 ঘন্টা লাগবে। আমার মেঘলা তো ব্যথা উঠছে, খুব কষ্ট পাইতেছে মেয়েটা। শোনো না, তুমি তো সব বাচ্চাকে ধরো তাই না? চলো না, দেরি করে রাখো, যাইতেছে। চলো আল্লাহ, আমার কাছে না। একটু ধৈর্য ধর। এই আসো, তাড়াতাড়ি আসো। যাও যাও। টাওয়াল তো গরম পানি গুলা। আচ্ছা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সাবধানে। কি হয়েছে গো? পোলা বাচ্চা হয়েছে, কিন্তু তোমার নাতি তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। আমার তো মনে হইতেছে মরা বাচ্চা হয়েছে। না, আমার কথা কইবা না। বড় বাচ্চা হইব কেন? হ্যাঁ, বড় বাচ্চা হইব কেন? কি হয়েছে? হল্লা গো, আমার মাইয়ার এখন আমি কি করবো? এত কষ্টের সন্তান আমার মাইয়ার। কিসে কান্দো কেন? বাচ্চা তো বড় হয়েছে। ড্রাইভার, আপনারা এখানে? মেঘলা কোথায়? খবরদার! এই, তুমি নাই চোখে না? এখানে চোখে? তুমি আমার মেঘলারে দেখতে পারবা না। খবরদার! কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? মেঘলা কোথায়? আমি আমার সন্তানের কাছে যাবো। না, তুমি যাইতে পারবা না, আমার মেয়ের কাছে তুমি যাইতে পারবা না। বাবা, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি মেঘলার কাছে যাবো। না না, তুমি আমার মেয়ের কাছে যাইতে পারবা না। কি করবো এখন আমি? এই মাইয়ারা তো জ্ঞান ফিরতেছে না, এই মাইয়া তো অজ্ঞান হয়ে রয়েছে। আল্লাহ জানে বাঁচে না মরে। ও মেঘলা মা, তোমার মেঘলা তো জ্ঞান ফিরতেছে না। মা, মানে মেঘলা, মেঘলার সাথে কি হচ্ছে? মেঘলার কাছে যাবো। খবরদার! আপনি আমাকে জোর করছেন কেন? আমি মেঘলার কাছে যাবো, আমি আমার সন্তানের কাছে যাবো। সন্তান? হ্যাঁ, কিসের সন্তান? হ্যাঁ, তুমি মেঘলারে বহুত কষ্ট দিচ্ছ, তোমার জন্য আজকে মেঘলা বহুত কষ্ট পাইছে। আর কোন সন্তান দেখবা তুমি? হ্যাঁ, কোন সন্তান দেখবা? যে সন্তান মারা গেছে সেই সন্তান তুমি দেখবা। আপনি কি বলছেন? আমার সন্তান মারা গেছে মানে? হ্যাঁ, 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 হ্যাঁ। তুমি তুমি আমার নাতির খুনি। ওই সন্তান তোমার না, ওই সন্তান শুধুমাত্র মেঘলা। তুমি বাবা হওয়ার যোগ্য না। আপনি আপনি মিথ্যা কথা বলছেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি মেঘলার কাছে যাবো, আমি মেঘলার কাছে যাবো। কই গো, তাড়াতাড়ি আসো, মায়ের অবস্থা তো ভালো না, মায়ের তো বাঁচাইতে হইব। তাড়াতাড়ি চলো, তুমি আসো না খবরদার।
মেঘলা মা অনেক ফোন ধরলো। না বাবা, জানি ঠিকই, কিন্তু যে ঘরে নিজের রক্ত জন্ম নিচ্ছে ওর মন তো সেখানে পড়ে থাকবে বাবা। আমি তো এখন শুধুমাত্র ওর কাছে বোঝা। তুমি কি গেছিলা? আমি তো একটা কাজ সেরে বলেছি। যে কাজটা সারছো বলে বলো। আরে না, পানি আর একটু গোলা হোক, গোলা পানিতে মাছ ধরার মজাই আলাদা। তাই ঠিক আছে, ওগুলা করো। বোমা বেশ, আপনি দুটি কথা বলছেন, এত চিন্তা করো না দাদা। হ্যাঁ মা, টেনশন করিস না, অনেক দেখবি তোর কাছেই ফিরে আসবে। এত রাত হয়ে গেল, কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, আমার মেয়েটার জ্ঞান ফিরে না কেন? সেই কাল রাত থেকে অজ্ঞান হয়ে আছে। যে অবস্থা হয়েছিল আপনার মেয়ে যে এখনো বেঁচে আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলেন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। আপনার স্বামী কোথায়? উনি তো যে বাচ্চারে দাফন করাইতে গেছে, দাফন করাই ফিরে আইবো। আচ্ছা, উনি তোমার মায়ের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি। তোমার মা একে একে অনেক লড়াই করেছে, আমি অনেক বড় পাপ করেছি বাবা। এই পাপের কারণে আজকে তোমার এই দাফনটা দেখতে হলো। বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমি মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছি। রাতুল ডাক্তারের সে জেনারেলের রিপোর্ট আমি আমি সবকিছু দেখে আমি মেঘলাকে বেইমান ভেবেছি। আমি কিছু বুঝতে পারি নাই বাবা, আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমার মেয়েটা পেটের সন্তান নিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার দরজায় দাঁড়াইছিল।